জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়েছে। সোমবারে পাশ হওয়া এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাস, রাজি ইসরায়েলও। আর যুক্তরাষ্ট্রের দেয়া এই প্রস্তাবের পক্ষে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এর মধ্যেই গাজায় অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। অনাহারে মরছে শিশুরা। ফারুক হোসেনের রিপোর্ট। 24/448 Please raise their hand. গাজায় চলমান রক্তক্ষয়ী যুদ্ধের ৮ মাস পর প্রথমবারের মতো স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৪টি। ভোটদানে বিরত থেকেছে রাশিয়া। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। হামাসকে যুদ্ধবিরতি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড। হামাস যদি তা মেনে নেয় তবে আজই যুদ্ধ বন্ধ হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। Israel has already agreed to this deal and the fighting could stop today if Hamas would do the same. এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এটিকে গাজা উপত্যকায় গণহত্যার অবসান ঘটানোর একটি পদক্ষেপ হিসেবে দেখছেন তিনি। যুদ্ধবিরতিতে সহযোগিতা করতে সম্মত হয়েছে হামাসও। এখন পর্যন্ত কোনো আপত্তি জানায়নি ইসরায়েল। এদিকে যুদ্ধবিরতির পক্ষে কূটনৈতিক তৎপরতা চালাতে সোমবার মধ্যপ্রাচ্য সফরে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বৈঠক করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে। যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি আদায়ে হামাসকে চাপ প্রয়োগের জন্য মধ্যপ্রাচ্যের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্লিংকেন। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। If you want a ceasefire, press Hamas to say yes. যুদ্ধ শুরুর পর গাজায় খাদ্য পানীয়র প্রবেশ বন্ধ করে দেওয়াকে অন্যতম অস্ত্রে পরিণত করে ইসরায়েল। এতে ধীরে ধীরে দুর্ভিক্ষের কবলে পড়ে উপত্যকাটির প্রায় ২৪ লাখ মানুষ। খাদ্য ও পুষ্টির অভাবে এখন পর্যন্ত ৩২ জন মারা গেছে। নিহতের মোট সংখ্যা ৩৭,০০০ ছাড়িয়েছে। আহত ৮৫,০০০ ছুঁই ছুঁই। ফারুক হোসেন, RTV।